আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ইদানিং যা গরম পড়ছে, রোজা রেখে ইফতারের টাইমে যদি খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ইজিভাবে অনেক বেশি মজাদার একটা ড্রিঙ্কস তৈরি করে নেওয়া যায় কেমন হয় বলুন তো। আজকে আপনাদেরকে একটা নয় দুইটা রেসিপি শেয়ার করব। স্ট্রবেরি মিল্কশেক তৈরি করে দেখাবো আর তৈরি করে দেখাবো তরমুজের মজাদার একটা জুস। চলুন তাহলে কিভাবে আমি জুসটা তৈরি করে নিচ্ছি সেটাই দেখিয়ে দেই। প্রথমে আমি ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি। আমি 4-5টা স্ট্রবেরিকে কেটে নিচ্ছি। আমি অত বেশি তৈরি করব না, অল্প করে তৈরি করছি। আপনাদের প্রয়োজনটা বুঝে আপনারা বেশি করে ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিতে পারেন। আমি এখানে 4-5টার মতো স্ট্রবেরি কেটে নিয়েছি, একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 3টার মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তারপর ফ্রিজের একদম বরফ ঠান্ডা পানি দিয়ে দিলাম 1/2 কাপের মতো, আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। বেশ, আমার স্ট্রবেরি মিল্কশেক কিন্তু একদমই রেডি। এবার তৈরি করে দেখাবো তরমুজের মজাদার জুসটা। আমি কিছুটা পরিমাণ তরমুজ কেটে তারপর ব্লেন্ডার নিয়ে নিলাম আবারও। তারপর আমি 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। আপনারা অবশ্যই তরমুজের বিচিটাকে ফেলে তারপর ব্লেন্ড করবেন। আমার খেয়াল ছিল না, সেই জন্য বিচি সহই ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি বিচিগুলোকে উঠিয়ে নিয়েছিলাম পরবর্তীতে শরবত থেকে। আর আমি একটা স্ট্রবেরি দিয়ে আর একটুখানি তরমুজের স্লাইস দিয়ে সাজিয়ে নিলাম। বেশ, আমার মজাদার দুইটা ড্রিঙ্কস কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু মিস করবেন না। ইফতারিতে এই অবশ্যই রাখার চেষ্টা করবেন। আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।